বিভিন্ন দাবির ভিত্তিতে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য সহ দৃষ্টিহীনদের শিক্ষক সংগঠনের সকল সদস্যরা। রবিবার কোচবিহার রেডক্রস ভবনে হয় এই সম্মেলন থেকে তারা দাবি তোলেন অন্যান্য জায়গার মতো কোচবিহারেও একটি বেলি বই তৈরির ছাপাখানা তৈরি করা হোক। এছাড়াও নবম থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই প্রদান করার দাবিও জানায় তারা। এছাড়াও একাধিক দাবি নিয়ে এদিনের আলোচনা সভা করা হয়। Disabilities are as follows: individual autonomy as well as individual independence is all valued. Participation and inclusion in components of human disability, humanity, equality of opportunity in society. There must be a gender equality. কি হচ্ছে আজকে? আজকে আমাদের অত্যন্ত প্রিয় সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের অর্থাৎ দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের প্রথম উত্তরবঙ্গ সম্মেলন। মানে কি কি বিষয় আলোচনা হচ্ছে? এই সম্মেলনে আলোচনা হচ্ছে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা কর্মক্ষেত্রে মানে পড়াশোনা করানোর ক্ষেত্রে যে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি আমরা, বিশেষ করে ব্রেল বই তো আমাদের কোচবিহারে কিংবা উত্তরবঙ্গে কোনো ব্রেল ছাপাখানা নেই। কলকাতায় ছাপাখানা আছে যেটা সরকারি ভর্তুকিতে পাওয়া যায়, কিন্তু ব্রেল বই অ্যাভেলেবেল নয়, সবসময় সেখানে পাওয়া যায় না। সুতরাং সরকারের পক্ষ থেকে ভর্তুকিযুক্ত দামে আমাদের দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের ব্রেল বই দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের বিনামূল্যে মানে ক্লাস 8 পর্যন্ত তো দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ক্লাস 9 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বিনামূল্যে দৃষ্টিহীন ছাত্রদের বই দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। মানে এগুলো মানে দাবি কয়টি রয়েছে? দাবি অনেকগুলো আছে। প্রথম কথা হচ্ছে, যতক্ষণ ব্রেল ছাপাখানা তৈরি হচ্ছে না ততক্ষণ সরকারের পক্ষ থেকে ব্রেল বই দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর কোচবিহারে একটি ব্রেল ছাপাখানা সরকারের পক্ষ থেকে কেন্দ্র রাজ্য উভয় সরকার মিলে করতে পারে, শুধু রাজ্য সরকার করতে পারে, শুধু কেন্দ্র সরকার করতে পারে, কিন্তু একটা ব্রেল ছাপাখানা কোচবিহারে তৈরি করতেই হবে। কি 2016 এবং তারপরে রাষ্ট্রপতি অ্যাসেন্ট পান